হ্যালো স্টুডেন্ট, আজ শুরু করব দশম শ্রেণীর 4 নম্বর অধ্যায় আয়তঘন। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি এই কোষে দেখি 4-এর 1, 2, 3, 4 অঙ্ক। আজকে আমরা শুরু করব 5 নম্বর অঙ্কটা। যদি তোমরা কেউ আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা পার্ট 1-এ আগের ভিডিওটা দেখে নেবে। সেখানে আয়তঘন এবং ঘনকের সমস্ত ফর্মুলা আলোচনা করা হয়েছে এবং ডিটেলস বলা হয়েছে। আজকে শুরু করব 5 নম্বর অঙ্কটা। কি বলা আছে? আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া এবং 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে। যদি 240 ঘন মিটার মাটি কাটা হয়ে থাকে তবে খালটি কত কত লম্বা হিসাব করে লিখি। তাহলে এখানে চওড়া মানে কি? এটা হচ্ছে প্রস্থ। একটা লম্ববৃত্তাকার চোঙ যখন আমরা এঁকেছিলাম তখন দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা ছিল। তাহলে এটা হচ্ছে চওড়া মানে হচ্ছে এটা প্রস্থ, আর এর 8 ডেসিমিটার গভীর মানে হচ্ছে এটা হচ্ছে উচ্চতা। আর কি বলে দেওয়া আছে? কত ঘন ডেসিমিটার মাটি কাটা হয়েছে, মানে এটা হচ্ছে আয়তন। 240 ঘন ডেসিমিটার মাটি কাটা হয়েছে। তাহলে উচ্চতা আমি ধরে নেব, ধরে খালটির দৈর্ঘ্য আমি ধরে নেব যে এল। তাহলে দেখো অঙ্কটা দেখো, এই একটা যদি খাল হয়ে থাকে, এরকম ভাবে খাল কাটা হয়ে থাকে, তাহলে খালের উচ্চতা বলে দেওয়া আছে 8 ডেসিমিটার। আমরা মিটারে করে নেব, কারণ হচ্ছে আর দুটো একক মিটার দেওয়া আছে। তাহলে এখানে ডেসিমিটার থেকে মিটার করলে 0.8 মিটার। প্রস্থ প্রস্থ সমান হচ্ছে 2 মিটার। এবার আমি খালটির দৈর্ঘ্য ধরে নেব, ধরে খালটির দৈর্ঘ্য হচ্ছে এল মিটার। তাহলে খালটির আয়তন কত হবে? খালটির আয়তন আমরা আগে আলোচনা করেছি, এই আয়তঘনর আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে আমি এখানে লিখবো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সমান দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য আমরা জানি না, এল, গুণ প্রস্থ কত 0.8, গুণ উচ্চতা কত 2 মিটার। এত ঘন মিটার। তাহলে শর্তানুসারে বা প্রশ্নানুসারে এইটা সমান দেওয়া আছে কত ঘন সেমি? 240। তাহলে এইটা সমান 240 লিখতে পারি। তাহলে এল গুণ 0.8 গুণ 2 সমান হচ্ছে 240। তাহলে শুধু এল সমান কত হবে? 240। আর এগুলো কি হয়ে যাবে? ডান দিকে গেলে বাই হয়ে যাবে। 0.8 গুণ 2, এই দশমিকের জন্য কি করব? 10 দিয়ে গুণ করে দেব। তাহলে কাটাকাটি করো, 5 দুগুণ 10, আর এটা হবে 3 8 24, 30। তাহলে কি থাকলো? 30 গুণ 5। তাহলে এল সমান কত পেলাম? অতএব এল সমান পেলাম 15 মানে হচ্ছে 150 মিটার। তাহলে লিখবো যে অতএব খালটি 150 মিটার লম্বা। চলো পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা কি বলেছে? 6 নম্বর অঙ্ক। একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য বলেছে 4√3 সেমি হলে ঘনকটি সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। দেখো এখানে সরাসরি সূত্র প্রয়োগ করে দেবো, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। আর তার আগে কি বের করবো? এখানে কর্ণের দৈর্ঘ্য, কর্ণ দৈর্ঘ্য থেকে আমরা কি বের করবো? বাহুর দৈর্ঘ্য। আমি প্রত্যেক অঙ্কতে চিত্র আঁকছি, তার কারণ হচ্ছে এটা অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে এই জন্য। তাহলে 5 নম্বরের অঙ্কটাতে যদি একটা ঘনক আঁকা যায়, ধরো এটা ঘনকের কি প্রত্যেক বাহু সমান হয়? এর কর্ণের দৈর্ঘ্যটা বলে দেওয়া আছে, মানে এইখান থেকে এই বিন্দুর দূরত্ব, এই 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 বিন্দুর দূরত্ব হচ্ছে কর্ণ। তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য সমান আমরা কি জানি? ঘনকের কর্ণের দৈর্ঘ্য সমান আমরা জানি ডি সমান √3 ইন্টু বাহু, মানে ডি সমান √3, ডি সমান √3a। তাহলে এখানে লিখবো
প্রশ্নানুসারে এই √3 a সমান হচ্ছে 4√3। তাহলে a সমান কত হবে? দেখো এখানে √3 কেটে যাবে, তাহলে শুধু a সমান কত বেরোলো? 4। তার মানে কি a সমান কি? বাহু। তাহলে ঘনকের বাহু সমান বেরিয়ে গেল কত? 4। একক দেওয়া আছে সেমি, তাহলে 4 সেমি। এবার বলেছে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। অতএব ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি জানি? ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল দেখো এখানে লেখা ছিল প্রথমেই। যার আগের ভিডিও দেখেনি তার অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবে। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6a স্কোয়ার, 6a স্কোয়ার, 6a স্কোয়ার। তাহলে কত হবে? 6 গুণ a সমান কত পেলাম? 4। তাহলে 4 এর স্কোয়ার, এটা হয়ে যাবে বর্গ সেমি। তাহলে 6 গুণ 4 এর স্কোয়ার মানে 16। তাহলে কত হয়ে যাবে? 6 16 96 বর্গ সেমি। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল পেলাম 96 বর্গ সেমি। চলো পরের অঙ্কটা করা যাক। 7 নম্বর। একটি ঘনকের ধারগুলি দৈর্ঘ্যের সমষ্টি হচ্ছে 60 সেমি হলে ঘনকটির ঘনফল হিসাব করে লিখি। ঘনকটির ঘনফল মানে কি? ঘনফল মানে আয়তন। ঘনফল বলে কখনো বলা হয় আয়তন। তাহলে কি দেওয়া আছে? ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি। দেখো এইগুলোকে বলা হয় ধার। তাহলে একটি ঘনকের বা একটি আয়তঘনকের ধার কতগুলি আছে? আমরা প্রথমেই অঙ্কতে করার সময় আমরা করেছিলাম। দেখো যে ঘনকের ধার, এই চিত্রে ধারগুলি হলো কয়টা ধার পেয়েছিলাম আমরা? মোট হচ্ছে 12টি ধার। একটি আয়তঘনকের বা একটি ঘনকের ধার হচ্ছে 12টা। তাহলে এখানে লিখবো, আমরা জানি ভাষাটা এরকম ভাবে লিখবো। আমরা জানি যে ঘনক বা আয়তঘনকের ধারগুলির সংখ্যা সমান হচ্ছে 12টি। তাহলে বলেছে, অঙ্কতে বলেছে যে ধারগুলোর সমষ্টি 60 সেমি। তাহলে কি ধারগুলোর সমষ্টি মানে এই 12টা দৈর্ঘ্যের সমষ্টি হচ্ছে 60 সেমি। তাহলে প্রত্যেকটি ধার কত হবে? অতএব প্রত্যেকটি ধার সমান হবে 60/12 সমান হচ্ছে 6, সরি 5 12 60। তাহলে হচ্ছে সমান হচ্ছে 5 সেমি। তাহলে প্রত্যেকটি ধার কত পেলাম আমি? 5 সেমি, 5 সেমি, 5 সেমি, 5 সেমি। প্রত্যেকটা ধার পেলাম 5 সেমি। তাহলে বলেছে ঘনকের ঘনফল। অতএব ঘনকের ঘনফল বা আয়তন, আমি একই জিনিস দুইবার লিখলাম কারণ তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। আয়তন আমরা কি জানি? a কিউব। তাহলে a কত পেলাম আমরা? 5। তাহলে 5 এর কিউব কি হবে? ঘন সেমি। সমান কত হবে? 5 এর কিউব মানে হচ্ছে 125 ঘন সেমি। তাহলে ঘনকের ঘনফল আমরা পেলাম 125 সেমি। চলো পরের অঙ্কটা করা যাক। 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্ক কি বলেছে? যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি হয় তবে ঘনকের আয়তন কত হবে? হিসাব করে লিখি। ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি। পৃষ্ঠতল কটা আছে? ঘনকের 6টা। তাহলে একটা ক্ষেত্রফল কত হবে? একে 6 দিয়ে ভাগ হবে। তাহলে দেখো এখানে ঘনকের কয়টা তল? এই একটা তল, এই একটা তল, এই একটা তল, এই একটা তল।
কটা তল হলো? 4টা। আর এইটা সামনে একটা তল আর পেছনে একটা তল, তাহলে টোটাল তল হচ্ছে 6টা। তাহলে লিখবো এখানে, আমরা জানি ঘনকের বা আয়তঘনকের, আমি এখানে যেহেতু ঘনকের অঙ্ক দিয়েছে তাই ঘনক নিয়ে বলছি, ঘনকের তলের সংখ্যা সমান হচ্ছে 6টি। তাহলে ঘনকের 6টি তলের ক্ষেত্রফল কত দেওয়া আছে বইয়ে? 216 বর্গ সেমি। তাহলে ঘনকের একটি তলের ক্ষেত্রফল কত হবে? 216/6 সমান হবে কত? 36 বর্গ সেমি। এবার দেখো, এবার একটি তলের ক্ষেত্রফল বেরোলো 36 বর্গ সেমি। মানে এই একটা যে কোনো একটা তল যদি আমি ধরি তাহলে প্রত্যেক তল এর কি হয়? কোন আকারক চিত্র হয়, কোন চতুর্ভুজ হয়? বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি? a স্কয়ার। তাহলে আমি লিখবো এখানে যে ঘনকের বাহুর দৈর্ঘ্য, তার আগে লিখবো যেহেতু ঘনকের প্রতিটি তল বর্গক্ষেত্র হয়, সুতরাং এগুলো লিখছি কারণ তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। সুতরাং এই স্কয়ার সমান হবে 36 বা এ সমান হবে কত? বর্গমূল 36 মানে হচ্ছে 6। তাহলে আমি পেলাম কত? অতএব ঘনকের বাহু সমান পেলাম 6 সেমি। তাহলে ঘনকের বাহু কত পেলাম? 6 সেমি। তাহলে প্রশ্ন করেছে যে ঘনকের আয়তন কত হবে, তাহলে লিখবো অতএব ঘনকের আয়তন আয়তন সমান এর কিউব ঘন সেমি। তাহলে এর মান পেলাম কত? এটাই তো এর মান 6, মানে 6 এর কিউব সমান হচ্ছে কত? 216 ঘন সেমি। তাহলে আমি ঘনকের আয়তন পেলাম 216 ঘন সেমি। এবার আসি 9 নম্বর অঙ্কটাতে। 9 নম্বর অঙ্কটা কি বলেছে? একটি সমকোণী চৌপলের আয়তন, সমকোণী চৌপল মানে আয়তঘন, তাহলে সমকোণী চৌপলের আয়তন বলেছে 432 ঘন সেমি। তাকে সমান আয়তন বিশিষ্ট দুইটি ঘনকে পরিণত করা হলে প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে হিসাব করে লিখি। তাহলে প্রথমে আয়তন দেওয়া আছে আর তাকে সমান আয়তন বিশিষ্ট দুটো ঘনকে পরিণত করা হলো। তাহলে প্রতিটি ঘনক ধারের দৈর্ঘ্য, আমি আগেই বলেছিলাম, আগের ভিডিওতে আলোচনা করার সময় বলেছি যে দুটি ঘনক যদি পাশাপাশি জুড়ে দেওয়া হয় তাহলে একটা কি হয়? তাহলে একটা আয়তঘন তৈরি হয়। এবার এই প্রশ্ন করেছে এখানে যে এই আয়তঘনটাকে অর্থাৎ সমকোণী চৌপলটাকে কি হচ্ছে? সমান দুই ভাগে ঘনকে পরিণত করছে। দেখো একটা ঘনক দেওয়া আছে, এবার কি হচ্ছে? সমান আয়তন মানে কি? এই ঘনকটাকে আমি দুভাগে ভাগ করছি, এই ঘনকটাকে আমি দুই ভাগে ভাগ করব। মানে এইভাবে যদি আমি দুভাগে ভাগ করে দিই তাহলে তার কি হয়ে যাবে? সমান আয়তন মানে কি? সমান দুভাগে ভাগ হচ্ছে। তাহলে দেওয়া আছে এই সমকোণী চৌপলের আয়তন সমকোণী চৌপলের আয়তন সমান দেওয়া আছে 432 ঘন সেমি।
তাহলে প্রতিটি ঘনকের আয়তন কত হবে? তাহলে প্রতিটি ঘনকের আয়তন সমান আয়তন বলেছে, তাহলে 432কে 2 দিয়ে ভাগ করে দেবো, এটাই হয়ে যাবে ঘন সেমি। সমান কত হবে? 216 ঘন সেমি। অর্থাৎ একে যদি আমি সমান দুভাগে ভাগ করার ফলে যেটা পাবো আমি, সেটা হচ্ছে এরকম একটা ঘনক পাবো, এরকম একটা ঘনক পাবো যার চারি সাইড কি হবে? সমান। তাহলে ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য, আমি এবার ধরে নিচ্ছি যে এই ঘনকের প্রতি ধারের দৈর্ঘ্য এ। তাহলে ধরি ঘনকের প্রতি ধারের দৈর্ঘ্য সমান হচ্ছে এ সেমি। তাহলে শর্তানুসারে এই এর ঘনকের আয়তন সমানই হবে এই 216 ঘন মিটার ঘন সেমি। তাহলে ঘনকের আয়তন সমান আমরা কি জানি? এ কিউব সমান হচ্ছে 216। অতএব এ সমান কত হবে? 3√216। তাহলে এটা কত হবে? 6। তাহলে আমরা পেয়ে গেলাম কত? যে এ সমান ধরলাম প্রতি ধারের দৈর্ঘ্য, তাহলে আমি ঘনকের বাহু সমান পেয়ে গেলাম, অর্থাৎ প্রতি ধারের দৈর্ঘ্য পেয়ে গেলাম আমি 6 সেমি। তাহলে এখানে লিখব যে অতএব ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য সমান হচ্ছে 6 সেমি। এটাই প্রশ্ন করেছিল, ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য কত হবে। এবার চলো 10 নম্বর অঙ্কটা করা যাক। একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো, মূল ঘনক এবং পরিবর্তিত ঘনকের ঘনফলের মানে আয়তনের অনুপাত কি হবে লিখি। তাহলে দেখো অঙ্কটা এরকম হবে যে একটা ঘনক যদি এরকম থাকে, দেখো এটা একটা ঘনক। এবার এই ঘনক থেকে 50% কি করছে? প্রতিটি বাহুকে কমিয়ে দিচ্ছে। এখান থেকে এটা যাচ্ছে 50% কি হচ্ছে? বাহু কমছে। মানে এর যদি বাহু যদি এক্স হয় তাহলে এর কত হবে? x/2। তাহলে আমি ধরে নিচ্ছি যে এই ঘনকের বাহু হচ্ছে কত? এ। তাহলে লিখবো এখানে, ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে এ সেমি। তাহলে ঘনকের আয়তন সমান হচ্ছে এ কিউব ঘন সেমি। এবার কি বলেছে? বাহুটাকে প্রত্যেক বাহুকে 50% কমানো হচ্ছে। তাহলে 50% বাহু কমালে বাহু হবে, বাহু কত হবে? কতটুকু কমবে? তাহলে এ গুণ 50/100। তাহলে কত হবে? সমান হচ্ছে a/2 সেমি। a/2 সেমি। তাহলে a/2 হচ্ছে, এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। যেহেতু 50% বলেছে সেহেতু যতটুকুই কমছে
a/2 কমছে, তাহলে পড়ে থাকবে আমার কত, a/2। তাহলে পরিবর্তিত এখানে পরিবর্তিত ঘনকের আয়তন কত হবে, a/2 এর কিউব ঘন সেমি সমান হচ্ছে a³/8 ঘন সেমি। তাহলে আগের আমার ঘনক কত ছিল, ঘনকের আয়তন a³, এখন কত হলো a³/8 ঘন সেমি। তাহলে অনুপাত কত হবে, অতএব লিখবো, এখানে প্রশ্ন করেছে যে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কত হবে, তাহলে a³ অনুপাত হবে a³/8 সমান কত হবে 1:1/8। a³ দুই দিকে কমন আছে, তাহলে চলে যাবে। তাহলে এই কোনাকুনি গুণ করলে কত হবে, কোনাকুনি গুণ করলে হবে 8:1। তাহলে আমরা মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত পেলাম 8:1। এবার আসি যে 11 নম্বরের অঙ্কটা। একটি সমকোণী চৌপল আকারের বাক্সে দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে দিয়ে দেওয়া আছে কত, 3:2:1। উহার আয়তন যদি 384 ঘন সেমি হলে বাক্সটি সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে সমকোণী চৌপল মানে আয়তঘন কি দিয়েছে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে। তাহলে দেখো এটা হচ্ছে সমকোণী চৌপল, এর দেওয়া আছে অনুপাত, দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দিয়েছে 3:2:1। তাহলে আমি ধরি বাক্সটির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সমান, উচ্চতা যথাক্রমে লিখবো, কারণ হচ্ছে প্রত্যেকটা টার্ম আমি পরপর লিখবো। তাহলে যথাক্রমে কত, 3x, 2x ও x সেমি। তাহলে এর আয়তন কত হবে, অতএব বাক্সটির আয়তন হবে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তাহলে 3x গুণ 2x গুণ x ঘন সেমি। তাহলে শর্তানুসারে এটা সমান 3x গুণ 2x গুণ x সমানই কত দেওয়া আছে বইয়ে, 384। তাহলে এটা গুণ করলে কত হবে, 3×6, x³ সমান 384, x³ সমান হবে 384/6 সমান কত হবে, 6×6 = 36 আর 4×6 = 24। তাহলে x সমান কত হবে, 3√64 সমান হবে 3√64 হলে হবে 4×4 = 16, 4×16 = 64, বা x সমান বেরোলো আমার 4। তাহলে x এর মান যদি আমার 4 পেয়ে গেলাম, তাহলে প্রত্যেকটা মাত্রা আমি পেয়ে যাব। দৈর্ঘ্য কত, তাহলে 3 এর সঙ্গে 4 এর গুণ, 2 এর সঙ্গে 4 এর গুণ, আর উচ্চতা হবে শুধু x মানে উচ্চতা হয়ে গেল আমার কত, 4। তাহলে আমি সেটাই লিখবো। তাহলে আমি লিখবো অতএব বাক্সটির দৈর্ঘ্য সমান হচ্ছে 3×4 সেমি সমান হচ্ছে 12 সেমি, প্রস্থ সমান হচ্ছে 2×4 সেমি সমান হচ্ছে 8 সেমি, উচ্চতা সমান
কত পেলাম, এক্স মানে হচ্ছে 4 সেমি। এবার বলেছে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল, অতএব বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল, বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল কত, সমকোণী চৌবল বলেছে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত। দেখো এখানে সূত্রতে লেখা আছে সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2 ইন্টু এল বি প্লাস হচ্ছে বিএইচ প্লাস হচ্ছে এইচ এল, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান লিখতে পারি 2 গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ যোগ হচ্ছে প্রস্থ গুণ উচ্চতা যোগ উচ্চতা গুণ দৈর্ঘ্য। তাহলে কত হবে, সমান 2 গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য কত 12 গুণ প্রস্থ হচ্ছে 8 যোগ হচ্ছে প্রস্থ হচ্ছে 8 গুণ উচ্চতা হচ্ছে 4, উচ্চতা এটা এখানে 4, দৈর্ঘ্য হচ্ছে 12, সমান 2 গুণ 8 12 96 যোগ 4 8 32 যোগ হচ্ছে 4 12 48, তাহলে হবে 2 গুণ, এটা যোগ করলে কত হবে, তাহলে এটা যোগ করলে হবে 176, সমান হবে 176কে 2 দিয়ে গুণ করলে হয় 352। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হলো কত, 300 ঘন বর্গ সেমি। তাহলে আমরা আজকে আলোচনা করলাম এই কোর্সে দেখি 4-এর 5 6 7 8 9 10 11 নাম্বার অঙ্ক। আশা করি তোমাদের এই অঙ্কগুলো বুঝতে খুব সুবিধা হবে, প্রত্যেকটা ধরে ধরে এবং প্রত্যেকটা চিত্র করে দেখানো হয়েছে। যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের অঙ্কগুলো নিয়ে। ধন্যবাদ।